আমরা নেতৃত্বের দিক বিবেচনায় আমরা মূলত হচ্ছে রিপাবলিকান পার্টিকে প্রাধান্য দিতে চাচ্ছি এবং হচ্ছে জনপ্রিয়তা এবং হচ্ছে মানুষের আকাঙ্ক্ষা নিয়ে দ্রুত কাজ করার জন্য সেই জায়গা থেকে আমরা তুরস্কের একে পার্টি এবং ভারতের আম আদমি পার্টি আর পাকিস্তানের তেহরিক ইনসাফ পার্টি এগুলাকেই মূলত আমরা হচ্ছে আইডল হিসেবে সামনে রাখতে চাচ্ছি। 28শে ফেব্রুয়ারিকে আমরা সামনে রেখে আমরা নতুন একটি রাজনৈতিক দলের দিকে আগাচ্ছি, যেটা মূলত হচ্ছে এই দেশের মানুষকে আমাদের কথা দেয়া ছিল যে হচ্ছে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিব, কিন্তু সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে সঙ্গে নিয়ে আমরা একটা রূপরেখা তৈরি করতে চেয়েছি। সকলকে আমরা আহ্বানও করেছিলাম, একই সাথে ছাত্র রাজনীতিরও নতুন রূপরেখা তৈরির কথা বলেছি। কিন্তু দেখা গিয়েছে যে হচ্ছে গতানুগতিক রাজনীতি করতেই তারা পছন্দ করছেন, তারা হচ্ছে গতানুগতিক পাওয়ার পলিটিক্স থেকে বের হয়ে নতুন ধারার কোনো রাজনীতি করার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করছেন না। তারা অধিকাংশ ক্ষেত্রে রাষ্ট্রের কি কি সংস্কার হবে সেই দিকটাই প্রাধান্য দিচ্ছেন, কিন্তু দলীয় সংস্কারগুলোর দিকে প্রাধান্য দিচ্ছেন না, যার ফলশ্রুতিতে আমরা দেখি যে হচ্ছে সেন্ট্রাল থেকে আপনার তৃণমূল কখনো কন্ট্রোল করতে পারছে না এবং হচ্ছে এক ব্যক্তি কেন্দ্রিক বা এক পরিবার কেন্দ্রিক রাজনীতিগুলোই মূলত হচ্ছে আপনার হচ্ছে সামনে আসছে ঘুরে ফিরে। তো সেই জায়গা থেকে বের হয়ে এসে ব্যক্তি কেন্দ্রিক না হয়ে পরিবার কেন্দ্রিক না হয়ে আমরা একটি নতুন রাজনৈতিক ধারার কথা বলছি, সেটা আমরা কয়েকটি রাজনৈতিক দলকে আমরা সামনে রেখেই মূলত হচ্ছে আমাদের যেই গঠনতন্ত্র যেই স্ট্রাকচার সেগুলো আমরা ঠিক করার চেষ্টা করছি। আমাদের এখানে আপনার যেমন যুক্তরাষ্ট্রের রিপাবলিক পার্টিকে আমরা আমাদের হিসেবে নিচ্ছি, আম আদমি পার্টি আছে, এরপর হচ্ছে একেপি পার্টি আছে। আমরা নেতৃত্বের দিক বিবেচনায় আমরা মূলত হচ্ছে রিপাবলিকান পার্টিকে প্রাধান্য দিতে চাচ্ছি এবং হচ্ছে জনপ্রিয়তা এবং হচ্ছে মানুষের আকাঙ্ক্ষা নিয়ে দ্রুত কাজ করার জন্য সেই জায়গা থেকে আমরা তুরস্কের একে পার্টি এবং ভারতের আম আদমি পার্টি আর পাকিস্তানের তেহরিক ইনসাফ পার্টি এগুলাকেই মূলত আমরা হচ্ছে আইডল হিসেবে সামনে রাখতে চাচ্ছি। তো এই জায়গা থেকে আমাদের আদর্শিক জায়গা থেকে আমরা একটা পতাকার নিচে সকল আদর্শের মানুষকে জায়গা করে দিতে চাচ্ছি, ডানপন্থী মানুষ, বামপন্থী মানুষ, মধ্যমপন্থী মানুষ এবং এর বাইরেও ছোট ছোট বিভিন্ন আদর্শিক যে গ্রুপগুলো আছে, কারণ হচ্ছে মার্ক্সবাদী আলাদা, আপনার হচ্ছে সমাজতান্ত্রিক মধ্যে অনেকগুলো গ্রুপ আছে, যে যে তার নিজস্ব আদর্শকে ধারণ করে একটা প্ল্যাটফর্মের নিচে একটা ছাতা আমরেলার নিচে আসতে পারবে, আমরা সেই সুযোগটা করে দিতে চাচ্ছি। একই সাথে ইসলামিক একটা গ্রুপ ইয়ার মধ্যে আমাদের এই আমরেলার নিচে থাকতে পারবে, আবার সমাজতন্ত্রের একটা গ্রুপ আকারেও তারা এখানে আমাদের আমরেলার নিচে থাকতে পারবে এবং তারা নিজেরাই নিজেদের মতো করে তাদের নিজস্ব লিডারশিপ তারা এখানে প্রতিনিধিত্ব করাতে পারবে চাইলে। এই ধারণাগুলো রাখতেছে এবং হচ্ছে আমাদের যে লিডারশিপের স্ট্রাকচার আমরা কখনো মানে হচ্ছে এক কেন্দ্রিক লিডারশিপ করতে চাচ্ছি না, যে হচ্ছে দলের প্রধান যিনি হবেন তার কথাই সর্বে সর্বা, এরকম বিষয় থেকে আমরা বের হয়ে আসতে চাচ্ছি। আমরা একই সাথে হচ্ছে আহ্বায়ক, সদস্য সচিব সহ মেইন পোস্ট যেগুলো আছে এগুলোকে আমরা সাইজে হচ্ছে আপনার ইয়ার মাধ্যমে মানে হচ্ছে ভোটাভুটির মাধ্যমে আমাদের কাউন্সিলের মাধ্যমে যেন হচ্ছে তারা নির্বাচিত হয়ে আসে। আহ্বায়ক চাইলেই সদস্য সচিবকে সরাই দিতে পারবে বা সদস্য সচিব সহ আরও 5-10 কোরাম করে চাইলে আহ্বায়ককে সরাই দিতে পারবে, এভাবে রাজনীতি করতে পারবে না। আমরা এরকম একটা নিশ্চয়তা চাচ্ছি এবং পাশাপাশি হচ্ছে আমরা সেক্রেটারিয়েটগুলোকে বিভাজিত করতে চাচ্ছি। এটাকে মানে শুধুমাত্র সেক্রেটারির আন্ডারে সকল সেক্রেটারিয়েট রেখে বা আহ্বায়কের আন্ডারে সকল সেক্রেটারিয়েট রেখে তাকেই একচ্ছত্র আধিপত্য একচ্ছত্র ক্ষমতা দিতে চাচ্ছি না। আমাদের এইগুলা হচ্ছে বিভিন্ন সেল আকারে সেল সম্পাদক এবং হচ্ছে উইংগুলা যেন শক্তিশালী হইতে পারে, তাদের যেন নিজস্বতা থাকে, নিজেদের মতো করে কাজ করতে পারে, সেই বিষয়গুলো আমরা দিচ্ছি। আমাদের এখানে চাইলে বিভিন্ন উইং হবে, সেই উইংগুলাতে চাইলেই হচ্ছে দলের প্রধান বা দলের সদস্য বা দলের কেউ চাইলে হচ্ছে সেই উইংগুলার নেতৃত্ব পরিবর্তন আনতে পারবে একটা সিটির মাধ্যমে, সেই রকম সুযোগগুলো আমরা রাখতে চাচ্ছি। আপনারা সেগুলোর মূলত হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং হচ্ছে আমাদের রাজনৈতিক দলের যে পাওয়ার প্র্যাকটিসের বিকেন্দ্রীকরণটা আমরা মূলত চাচ্ছি। আমাদের এখানে আমরা যতটুকু দেখেছি মূলত আমরা সংগঠকদেরকে করতে চাচ্ছি, এমপাওয়ার্ড করতে চাচ্ছি। সংগঠক যারা হবে এবং হচ্ছে যারা হচ্ছে বিভিন্ন সম্পাদক হবে, সম্পাদকদেরকে আমরা এমপাওয়ার্ড করতে চাচ্ছি। ওকে।